নমস্কার বন্ধুরা, আজ আবার এসেছি আমার চ্যানেল আলো সন্ধানে ইন সার্চ অফ লাইট তোমাদেরকে কিছু জানাতে। এটা আমি মনে করি একজন ভারতীয় নাগরিক হিসেবে আমার অবশ্যই মানুষকে জানানো উচিত, আমি যতটা জানি সেই হিসাবে। এবং বিশেষ করে আমার বাঙালি দর্শক যারা আমরা বাংলায় বাস করি তাদেরকে মহান বিজ্ঞানী, বাঙালি বিজ্ঞানীর জন্ম আচার্য প্রফুল্লচন্দ্র রায়। রারুলি কাঠিপাড়া গ্রামে তার জন্ম হয়। সে আমাদেরকে দেখিয়েছিল কিভাবে বিজ্ঞান মানুষকে এগিয়ে নিয়ে যেতে পারে। বিজ্ঞান মানেই শুধু আবিষ্কার এবং তার থেকে উপার্জন তা নয়, তিনি দেখিয়েছিলেন তিনি এডিনবরা বিশ্ববিদ্যালয় থেকে ডক্টর অফ সায়েন্স উপাধি নিয়েও তিনি তার স্বদেশ প্রেমের টানে ভারতে ফিরে এসেছিলেন এবং ভারতকে দেখিয়েছিলেন কিভাবে বিজ্ঞানের সাহায্যে মানবতা, প্রেম এবং মানুষের উন্নতি করা সম্ভব হয়। এই কারণে তিনি বিদেশের মোটা টাকার লোভ থেকেও নিজেকে বিরত রাখতে পেরেছিলেন। আমরা সেই বাঙালি যাদের রক্তে এবং যাদের মননে সেই বাঙালির রক্ত পরিস্ফুটিত হয়ে বহিত হয়ে চলেছে। আমরা সেই বাঙালি যারা একদিন ভারতকে পথ দেখিয়েছে, কিন্তু আজ আমরা কেন আমরা এতটা পিছিয়ে পড়ছি, এর পেছনে কি কারণ আছে সেগুলো আমাদের বুঝতে হবে। আমরা অবশ্যই শিক্ষিত হচ্ছি, কিন্তু প্রকৃত শিক্ষা কি আমরা পাচ্ছি সেটা আমাদের অবশ্যই জানতে হবে। কারণ এখানে কর্মটা কিভাবে হচ্ছে, আমরা কিভাবে কর্ম করছি, আমরা জাতির জন্য কতটা এগিয়ে নিয়ে যাচ্ছি নিজেদেরকে, বা শুধু নিজেদের উন্নতির কথা ভাবছি কিনা সেটাও আমাদের জানতে হবে। সেই কারণে একটা কথা আছে, করম প্রধান বিশ্ব করি রাখা, जो जसो करहि सो तसो फल चाखा। means all the universe is governed by the law of karma। তার মানে সারা পৃথিবীটাই কর্মযোগের উপর নির্ভর করে এগিয়ে আসছে। তাহলে আমরা বাঙালিরা ধীরে ধীরে এত পিছিয়ে পড়ছি কেন? আমরা হয়তো শিক্ষিত হচ্ছে, আমাদের শিক্ষার পার্সেন্টেজ অনেকটা এগিয়ে, কিন্তু আমাদের সেই মহান বিজ্ঞানীদের জন্ম তো আর হচ্ছে না, তাই না? আমরা কয়েক দশক ধরে দেখছি যে বিজ্ঞান মনস্ক মানসিকতা আমাদের বাংলায় অনেক পিছিয়ে পড়েছে। আমরা শুধু ইনকামের জন্য, আমাদের নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য হয়তো পড়াশুনো করছি, কিন্তু জাতিকে এগিয়ে নিয়ে যাওয়ার কথা আমরা ভাবছি না। যদি এইটা সেই সময় আচার্য প্রফুল্লচন্দ্র রায় ভাবতেন, তাহলে হয়তো আজ আমাদের দেশে এই এত বড় বিপ্লব হতো না। তিনি 1896 সালে একটা কম্পাউন্ড মার্কিউরাস নাইট্রেট নামক একটা যৌগের আবিষ্কার করেন। তিনি সারা পৃথিবীতে সাড়া ফেলে দেন। আমরা সেই বাঙালির বংশোদ্ভূত, সেই বাঙালি আমরা, কিন্তু আজ ধীরে ধীরে আমাদের অধঃপতন হচ্ছে। কয়েক দশক পেছনে চলে যান, আমাদের এরকম কোনো বাঙালি আছে যে নিজেকে বাংলার জন্য, বাংলা ভাষাভাষী মানুষের জন্য তাদেরকে এগিয়ে নিয়ে জন্য তাদের জীবনকে উৎসর্গ করছে? এরকম কোনো বিজ্ঞানী নেই। ইভেন আচার্য প্রফুল্লচন্দ্র রায় যারা দুস্থ এবং আগ্রহী শিক্ষার্থী ছিল, তাদেরকে সারা জীবন সহযোগিতা করেছেন, আর্থিকভাবে এবং মানসিকভাবে তাদেরকে সহযোগিতা করছেন, তাদেরকে বিভিন্ন ভালো জায়গায় পড়াশোনার সুযোগ সুবিধা করে দিয়েছেন। এই হিসাবে আমরা দেখতে পারি যে তারই ছাত্র ডক্টর মেঘনাথ সাহা, শান্তিস্বরূপ ভটনাগর তারই ছাত্র। তারা পরবর্তীতে ব্যাপকভাবে বিজ্ঞানের ক্ষেত্রে নাম উজ্জ্বল করেছেন। কিন্তু আমরা ধীরে ধীরে দিনে দিনে কেন এত পিছিয়ে পড়ছি? যেখানে আমাদের ভারতবর্ষের ইতিহাসে প্রথম রাসায়নিক শিল্প তার হাত ধরেই প্রতিষ্ঠিত হয়, যেটা দেশীয় ভাবে অর্থাৎ ভারতের প্রথম রাসায়নিক শিল্প হিসাবে খ্যাত, যেটা যার হাত ধরে হয়েছিল সে ছিল আচার্য প্রফুল্লচন্দ্র রায়, সেই বাঙালি। কিন্তু আজ আমরা কোথায় দাঁড়িয়েছি? আমরা কেন একটা শিল্পের জন্ম দিতে পারি না, একটা বিজ্ঞানীর জন্ম দিতে পারি না? আমরা ধীরে ধীরে পিছনে পড়ে যাচ্ছি। কেন পড়ছি? এসো, জাগো। স্বামী বিবেকানন্দর কথার সাথে সাথে আমি মিলিয়ে বলছি, জাগো, ওঠো। কিন্তু তাই শুধু জাগলে উঠলে হবে না, আমাদেরকে আজ দৌড়াতে হবে। না দৌড়ে আমরা পিছিয়ে পড়ব। ধীরে ধীরে আমাদের জাতির অবক্ষয় হতে থাকবে। আমরা ধীরে ধীরে পিছিয়ে পড়ব। আমি এটা চাই না, আমরা এটা চাই না। সেই জন্য আমি বলছি, প্রাইড ইন আওয়ার রুটস অ্যান্ড
পাওয়ার ইন আওয়ার নলেজ। এই মন্ত্র নিয়ে আমরা এগিয়ে চলি আমাদের যারা এর পরবর্তী জেনারেশন আজকে তাদেরকে উদ্বুদ্ধ করি তারা যেন বিভিন্ন ক্ষেত্রে বিজ্ঞানে এগিয়ে পড়ে, এবং বিজ্ঞান মানেই শুধু আবিষ্কার নয়, তার সাথে মানবিকতার ছাপ থেকে যেতে হবে। এটা বিজ্ঞানের একদম অন্যতম অংশ। যে জাতি বিজ্ঞানে যতটা পিছিয়ে পড়ে সেই জাতি জীবনেও ততটা পিছিয়ে পড়ে। আচার্য প্রফুল্লচন্দ্র রায়ই বলেছিলেন, কারণ তিনি বুঝতে পেরেছিলেন বিজ্ঞান ছাড়া এক বিন্দু এগোনো সম্ভব না। তাহলে বর্তমানকালে বুঝুন, এআই যেভাবে সারা পৃথিবী ব্যাপী বিপ্লব ঘটিয়ে চলেছে, কিন্তু আমাদের রাজ্যে এআই নিয়ে কোনো আলোচনা হয় না। এআই মিনস আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এইবার আমরা আমাদের এআইকে কিভাবে এগিয়ে নিয়ে যাব, আমাদের প্রান্তিক মানুষের কাছে আমরা কিভাবে পৌঁছে দেবো, সেটাই একমাত্র সরকারের লক্ষ্য হওয়া উচিত। আমি সরকারকে অবশ্যই আমার করজোড়ে নিবেদন করব যে এআই নিয়ে ভাবুন, আমাদেরকে এগিয়ে নিয়ে চলুন। আমরা একদিন ভারতকে পথ দেখিয়েছি, আমরা আবার এগিয়ে যেতে চাই। আমরা আমাদের শিল্প নিজেরাই স্থাপনা করতে চাই, যেখানে সারা পৃথিবীর মানুষ, সারা ভারতের মানুষ এসে কর্মসংস্থান গড়ে তুলুক। আমি চাই সব বাঙালি একত্র হয়ে সবাই একসাথে বসে আমরা কাজ করি, আমরা সবাই একে অপরের সহযোগিতা করি। এইভাবে আমরা বাঙালি জাতির অগ্রগতি এগিয়ে নিয়ে যাই। নমস্কার।